আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনার সাথে শেয়ার করছি কিভাবে আপনি আপনার ফোনটাকে হ্যাং অথবা হট হওয়া থেকে অর্থাৎ গরম হওয়া থেকে সেফ রাখবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছুক্ষণ আপনি যখন ফোনটা ব্যবহার করতে থাকেন, তারপর একটা নির্দিষ্ট সময়ে আপনার ফোনটা প্রচুর পরিমাণ গরম হয়ে যায়, কিংবা অনেক ক্ষেত্রে হ্যাং করে, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফোনটা বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি থেকে আপনার ফোনকে কীভাবে রক্ষা করবেন, সেই বিষয়টি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এজন্য প্রথমত আপনাদেরকে বলে রাখি যে এই সেটিংসটা আপনারা অনেকেই জানেন না বা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আপনার ফোনের যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেটা অনেক ক্ষেত্রেই প্রয়োজন পড়ে না, যার ফলে আপনারা কী করেন, সেই অপ্রয়োজনীয় অ্যাপসটা আনইনস্টল করে দেন এবং আপনাদের ধারণা থাকে যে আমি যেহেতু অ্যাপসটা আনইনস্টল করে দিয়েছি সেহেতু আমার ফোনে এই অ্যাপসটা আর বিদ্যমান নেই, যার ফলে আপনারা নিশ্চিন্ত থাকেন যে আমার ফোনে কোনো সমস্যা হবে না। কিন্তু বাস্তবিকভাবে আপনি না মানলেও এটাই সত্য যে আপনার এই আনইনস্টলকৃত অ্যাপসটি কিন্তু আপনার ফোন থেকে চলে যায়নি, আপনার ফোনেই আছে, অথচ আপনি এটাকে রিমুভ করতে পারছেন না। তো এই বিষয়টি আমি আপনাদেরকে প্রথম স্টেপে দেখাচ্ছি। এজন্য আপনারা কী করবেন, এই যে আপনি যে এই অ্যাপসটা আছে অর্থাৎ প্লে স্টোর অ্যাপসটা যে আছে, এই প্লে স্টোর অ্যাপসে আপনি চলে যাবেন। তো এখানে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল পিকচার আছে, এখানে যদি আপনি প্রোফাইল পিকচার দিয়ে থাকেন তাহলে প্রোফাইল পিকচার থাকবে, অথবা যদি আপনি নাম দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা নামের প্রথম অক্ষরটা এখানে শো করবে। যেহেতু আমার এখানে নাম দেওয়া আছে এই জন্য প্রথম অক্ষরটা শো করছে। আমরা এখানে একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এরকম ইন্টারফেস আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে একটা ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপস কিন্তু আপনাদের এখানে শো করছে। আমার এখানে প্রায় ৭৪টা অ্যাপস আছে। এই ৭৪টা অ্যাপস কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে এবং কি এগুলো আমি প্রতিনিয়ত ব্যবহার করছি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যে অ্যাপসগুলো আনইনস্টল করছেন সেগুলো তো আপনার ফোনেই রয়ে গেছে। এগুলো আপনার কি করব, এই জন্য এগুলো আমরা যেভাবে দেখব সেই জন্য আমরা কি করব, এই যে আপনারা এখানে দেখছেন ইনস্টল নামে একটা অপশন আছে, এটাতে একটা ট্যাপ করবেন। তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে নট ইনস্টল নামে একটা অপশন দেখাচ্ছে, আমরা এখানে একটা ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার যেই অ্যাপসগুলো আমার এখানে আনইনস্টল করা ছিল প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, নট ইনস্টল মানে কি, এই অ্যাপসগুলো আপনি এর আগে ইনস্টল করেছিলেন কিন্তু বর্তমানে আপনি আনইনস্টল করে রাখছেন, কিন্তু আপনার এখান থেকে কিন্তু এগুলো রিমুভ হয়নি। তো এটি কীভাবে রিমুভ করবেন, এই জন্য আপনারা কি করবেন, এই যে আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে একটা বক্স আছে, এই বক্সে একটা ট্যাপ করবেন। এই বক্সগুলোতে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু এই যে উপরে দেখতে পারবেন যে আপনার এখানে একটা ডাউনলোড অপশন আছে। এই যে আমি আপনাদেরকে আরও পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করি, এই ডাউনলোড অপশন আছে, এখানে ট্যাপ করলে কিন্তু আপনি পুনরায় আবার এটাকে ইনস্টল করতে পারেন। কিন্তু আমি চাচ্ছি এটাকে রিমুভ করে দেবো, এই জন্য আমরা কী করব, এই যে ডান পাশে আবার দেখবেন যে এখানে একটা বক্স আছে যেটা ডিলিট বক্স নামে একটা দেখা যাচ্ছে। আপনারা যখন এখানে ট্যাপ করবেন তখন কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন আবার রিমুভ, ওরা বলতেছে যে রিমুভ সিলেক্টেড অ্যাপস, অর্থাৎ আপনি কি এই অ্যাপসটি রিমুভ করতে চাচ্ছেন। আমি বলছি যে হ্যাঁ আমি এই অ্যাপসটি রিমুভ করবো। এই জন্য আমরা কী করব, এখানে রিমুভে একটা ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটি রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে দেখুন এখন কিন্তু আমার সেই অ্যাপসটি আর নেই। এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাপস আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা এই গেল প্রথম স্টেপ। এখানে যেই অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আছে এগুলো আপনারা এখান থেকে রিমুভ করে দেবেন। তারপর আসুন, তো বন্ধুরা এখান থেকে আপনি যখন একটা অ্যাপসের বিভিন্ন পারমিশন দেওয়া না দেওয়া নিয়ে আপনি বিভিন্ন প্রোগ্রাম সেট করার চেষ্টা করবেন, এই জন্য আপনারা কী করবেন, যে কোনো একটা অ্যাপসের উপর একটা লং প্রেস করবেন। ধরুন ধরুন এই যে বিকাশটা আমি নিয়ে নিলাম। এই যে বিকাশ দেখতে পাচ্ছেন, এগুলো যেহেতু আমার সবসময় প্রয়োজন সুতরাং এটা আমি এখানে রেখে দিয়েছি। আমি বিকাশের উপর একটা লং প্রেস করব, একটা চাপ দিয়ে ধরে রাখবেন। তারপর কি করবেন, এই যে উপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আই বাটন আছে, এই যে এখানে এই আই বাটনে একটা ট্যাপ করবেন। তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন নামে একটা অপশন আছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। তো এখানে ট্যাপ করার পর আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক কিছু পারমিশন দেওয়া থাকে, আবার অনেক ক্ষেত্রে পারমিশন দেওয়া থাকে না। এখানে যেই বিষয়গুলো আপনার পারমিশন দেওয়া থাকবে এগুলো আপনি পারমিশন থেকে মুছে দেবেন।
বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এরকম অ্যাপস যদি থাকে রান না হয়, তখন আপনার কী করবেন, এই স্টোরেজে এসে এখান থেকে আপনার স্টোরেজে ট্যাপ করে এই যে এখান থেকে যে ডাটা ক্লিয়ার দিয়ে নেবেন, এবং পরবর্তীতে যখন আবার আপনি এই অ্যাপসে ঢুকবেন তখন কিন্তু আপনার সেই অ্যাপসটা সচলভাবে কাজ করবে। তো এইগুলো দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে এসে আপনাদেরকে যে কাজটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার যে প্রত্যেকটা অ্যাপস থেকে যে সকল ফিচার্স আপনি প্রতিনিয়ত পাচ্ছেন, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ফোনে অনেক অ্যাপস আছে যেগুলো আপনার আপডেট দেওয়ার কথা বলছে, কিন্তু আপনি আপডেট দিচ্ছেন না, যার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ফোনটা হ্যাং করবে। এই জন্য আপনার কী করবেন, আপডেট দেওয়ার জন্য এই প্লে স্টোরটা আবার ওপেন করবেন এবং এখান থেকে এসে এই যে উপরে যে আপনার প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করবেন। তো বন্ধুরা এখানে ট্যাপ করার পর আপনারা এই যে নিচে যে আপনার এই যে প্রথমত যে দেখাচ্ছিলাম যে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এখানে একটা ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন আপডেট অল, অর্থাৎ এখানে আপনার 5টা অ্যাপস আপডেট দিতে বলছে, এগুলো পেন্ডিং আছে, অর্থাৎ এই 5টা অ্যাপস আমাকে অবশ্যই আপডেট দিতে হবে। এই জন্য আমরা কী করব, এইটার উপরে একটা ট্যাপ করে দেব। তো এখানে যখন আমরা ট্যাপ করবো, এই দেখুন যে অ্যাপসগুলো আপডেট দিতে বলছে এখানে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা চাইলে এই মুহূর্তে কিন্তু এগুলো আপডেট দিয়ে নিতে পারি। বন্ধুরা এভাবে যদি আপনি আপনার ফোনটাকে ফ্রেশ রাখেন, তাহলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আপনার ফোনটা কখনোই হ্যাং বা গরম হবে না। এবং গরম হলে কী হয়, আপনার ফোনের চার্জও নষ্ট হয়, আপনার ফোনটা অনেক সময় ডিসেবল হয়ে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি থেকে যদি আপনি ন্যূনতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যদি আপনি মনে করেন যে এখানে আপনার কোনো রকম জানার বিষয় আছে তাহলে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন। পরবর্তীতে আমি আপনার এই সমস্যাটা নিয়ে কথা বলবো। ধন্যবাদ সকলকে।